আমি গৌরাঙ্গ পাইন। আজকের ক্লাসটা করছি ধনধান্য পুষ্পভরা, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে কি আর্যগাথা। মূল বিষয়বস্তুটা কি, যে ধনধান্য পুষ্পভরা কবিতায় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভূমির প্রতি অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পাঞ্জলি বর্ষিত হয়েছে। কবির স্বপ্নের জন্মভূমি নদী পাহাড় অরণ্য দিয়ে প্রকৃতির লাবণ্যে সুসজ্জিত হয়ে আছে। স্বদেশপ্রেমী কবি বঙ্গজননীর অসীম স্নেহ ও ভালোবাসায় তার জন্মভূমিতে মৃত্যুর আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। স্বদেশপ্রেম, এখানে কবির জন্ম হচ্ছে 1863, মৃত্যু হচ্ছে কি 1913। প্রথম কাব্য হচ্ছে আর্যগাথা, প্রথম 1882, 1893, আষাঢ়ে 1899 এইগুলো ছিল। তাহলে এবার আমরা মূল লাইনে চলে যাই। ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। পৃথিবীর শস্য শ্যামলা প্রকৃতির ঐশ্বর্যময় রূপকে বুঝিয়েছেন কবি। তাহার মাঝে বলতে বসুন্ধরা অর্থাৎ সমস্ত বিশ্বের মধ্যে বুঝিয়েছেন। দেশটির নাম হচ্ছে বাংলাদেশ বা বঙ্গভূমি। পৃথিবীর অন্যান্য দেশকে বুঝিয়েছেন। কবি বঙ্গভূমিকে বিশ্বসেরা বলে উল্লেখ করেছেন। স্বদেশপ্রেমিক কবি প্রকৃতির লাবণ্যে ঐশ্বর্যময় বিশ্বের মধ্যে তার জন্মভূমি বাংলাদেশকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এখানে বাংলাদেশের উত্থানের কাহিনীর সঙ্গে অজস্র স্মৃতি জড়িয়ে আছে। কবির জন্মভূমির সুসজ্জিত রূপকে স্বপ্ন দিয়ে তৈরি বলেছেন। এই বাংলাদেশেই অজস্র স্মৃতি জড়িয়ে আছে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। মানে তুমি বাংলাদেশের জনগণ বা পাঠক শ্রোতাকে বলেছেন কবি, পৃথিবীর অন্যান্য স্থানকে বুঝিয়েছেন। আর বঙ্গজননীর মোহময়ী রূপকে কবি রানী বলে প্রকাশ করেছেন। কবির জন্মভূমির মোহময়ী রূপ পৃথিবীর অন্যত্র খুঁজে পাওয়া যাবে না। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে। মানে বঙ্গভূমির আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা যায়। এখনকার কালো